আমি তখন রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে আমার দিদার বাড়িতে গৃহপ্রবেশ, নতুন বাড়ি, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। হাই এভরিওয়ান, তো আমি এখন শাড়ি পরে নিচ্ছি। দিদার বাড়ি গৃহপ্রবেশ যাব, নিমন্ত্রণ আমাদের সবার, দিকে রেডি হয়ে নিচ্ছি। শাড়িটা তো ভালো করে পরে নিচ্ছিলাম, তো ভালো মতন পরে নিচ্ছি। নেওয়ার পর মাকে বলছিলাম একটু প্রিন্টটা করে দেওয়ার কথা, আর মা একটা প্রিন্টটা করে দিল। বা প্রিন্টটা করার পর আমি ভালো করে সেট আপ করে নিচ্ছিলাম। তারপরে এদিকে চুল আসতে নিলাম, স্নান করে এসেছিলাম, স্নান করে এসে শাড়িটা পরছিলাম। তারপর চুল আশ্রে নিলাম, ভালো করে চুল আশ্রে খোপা করে নিলাম। তারপরে এক এক করে সব সিঁদুর সিঁদুর পরে নিলাম। এখানে আমার তো সাজা হয়ে গেছে। এই যে আমি এরকম নর্মালি সেজেছিলাম। পুজো বাড়ি আর কতই সাজবো, দুপুরে অনুষ্ঠান, তাই আর কি। আর ছেলেকে তারপরে ঘুম থেকে উঠলো ছেলে, তারপর ছেলেকেও রেডি করিয়ে নিচ্ছি, ছেলেকে নিয়ে যাব। ছেলে তো খুবই খুশি যাবে, ও ঘুরতে যেতে খুবই ভালোবাসে আমার ছেলে। প্যান্ট পরিয়ে নিলাম, জামাটা পরিয়ে নিচ্ছি ওকে। ওদিকে ওর দিদিও চলে এসছে ভাইয়ের সাথে খেলা করবে বলে। এদিকে তো আমরা চলে যাচ্ছি অনুষ্ঠান বাড়ি। তারপরে এই যে আমরা মা ছেলে রেডি, বেরাবো এবার। বেরাবো বলতে পাশের বাড়িতেই। এই যে চলে এসছি, এটাই হচ্ছে আমার দিদার নতুন বাড়ি। এই যে মামি, দিদার বৌমা। এইদিকে তো পুজো হচ্ছিল, নারায়ণ পুজো। ওদিকে আমার দাদুর ফটোও রাখা ছিল, এই যে যজ্ঞ হবে বলে সাজাচ্ছে। কত সুন্দর সাজাচ্ছে না, আবির দিয়ে খুব সুন্দর সাজাচ্ছে ঠাকুরমশাই। এইটার মধ্যে যজ্ঞ হবে তাই এরকম করে সাজায়। এদিকে তো আমার গুনু তার দিদুনের কাছে রয়েছে, তো এদিকে সবাই চা নিয়ে পড়েছে, আমি দেবো ও দেবে এই করছিল। তারপরে আবার খেতেও বসে গেল, দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে। আমিও বসে পড়লাম খেতেই। প্রথমেই ভাত শুক্তো দিয়ে দিল, শুক্তো দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। আমার ছেলেও তো দেখলে ওখানে খেতে বসে গেছে পাতা নিয়ে। তো তারপর ও তো খেতে পারবে না এই সব, তারপর ওর দিদুন ওকে একটু নিল, মানে আমার মামি। তারপর এই যে ডাল দিয়ে দিল, ভেজ ডাল, আলুর চিপস। এবার ধোকা দিয়ে দিল, ধোকা দিয়ে ভাত খেয়ে নেব। আর চাটনি ছিল লাস্টে, চাটনিটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এই যে তারপর সন্ধ্যাবেলায় তিননাথের মেলা হবে, তাই চলে আসছি আবার আমরা রেডি ফেডি হয়ে। তো এদিকে তো সবাইকে পার্সেল দেওয়া হবে, তো পার্সেলও চলে এসেছিলো। তো আমার আবার সন্ধ্যাবেলার লুকে মামিকে দেখিয়ে দিলাম, এই যে এটা আমার মামি। তো এই যে তিননাথের মেলা শুরু হয়ে গেছে। আমি আর আমার ছেলেও একটু বসেছিলাম। আমার ছেলে তো ওখানে খুবই আনন্দ করছিল, গৌনিতাই করছিল, তাই করছিল, অনেক কিছু করছিল। সবাই ওকে দেখে অবাক হয়ে যাচ্ছে। এই যে শুরু হয়ে গেছে তিননাথের মেলা। আমি ছেলেকে বলছিলাম গৌনিতাই করো, গৌনিতাই করো। তার আগের দিয়েও করছিল, আবারও বলছিলাম আর কি। খুবই সুন্দর লাগলো এদের গানটা, খুবই ভালো ছিল। এটাই ছিল আজকে দিদার বাড়ির অনুষ্ঠান। চলো টাটা।